হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। মা ফ্রিল্যান্স জোনের পক্ষ হতে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। বন্ধুরা, আজকের ক্লাসে আমরা একটি গুগল ডিসপ্লে অ্যাড লাইভ প্রজেক্টের মাধ্যমে সম্পন্ন করব। চলুন আজকের ক্লাস শুরু করা যাক। আমরা যদি ফাইবারে যাই এবং ফাইবারে যদি গুগল ডিসপ্লে অ্যাড লিখে সার্চ করি, দেখুন গুগল ডিসপ্লে অ্যাড নিয়ে মানুষ কী পরিমাণে কাজ করছে। দেখুন, ইনি এখন পর্যন্ত 289টি কাজ করেছেন, ইনি 390টি কাজ সম্পন্ন করেছেন, ইনি 364টি কাজ করেছেন, ইনি 191টি কাজ করেছেন। এভাবে যদি আমরা নিচে নিচে যাই, আমরা দেখতে পাবো ইনারা প্রতিনিয়তই কিন্তু কাজ পাচ্ছেন এবং কাজ করছেন। এরপরে আমরা যদি আপওয়ার্কে যাই এবং আপওয়ার্কে যদি ডিসপ্লে অ্যাড লিখে সার্চ করি, দেখুন ইনারা কি পরিমাণে ইনকাম করছেন। ইনি এখন পর্যন্ত $200,000 আর্ন করেছেন। $200,000 ভাবতে পারেন, $1 সমান যেখানে মোটামুটি 120 টাকার মতো, সেখানে $200,000। ইনি দেখেন, ইনি এখন পর্যন্ত $600,000 আর্ন করেছেন, ইনি $50,000 আর্ন করেছেন। দেখুন ইনারা প্রতিনিয়তই কিন্তু আর্ন করে চলেছেন। চলুন একটি লাইভ প্রজেক্টের মাধ্যমে আমরা গুগল ডিসপ্লে অ্যাড তৈরি করা সম্পর্কে শিখি। এটি বায়ারের রিকোয়ারমেন্ট। বায়ার এই জিনিসগুলো আমাদের কাছে চাচ্ছে। দেখুন এখানে বায়ার কি বলেছেন, হাই দেয়ার, আই এম লুকিং সামওয়ান হু ক্যান হেল্প মি টু ক্রিয়েট গুগল ডিসপ্লে অ্যাড। মানে উনি বলছেন যে ডিসপ্লে অ্যাড তৈরি করতে পারে, আমি এমন কাউকে খুঁজছি। এখানে উনি বলেছেন মাই ওয়েবসাইট, ওনার ওয়েবসাইটের লিঙ্ক দিয়েছেন, ফাইনাল ইউআরএল দিয়েছেন, ওনার মেন প্রোডাক্ট দিয়েছেন, লোকেশন দিয়েছেন, অ্যাড রানিংয়ের টাইম দিয়েছেন, কবে থেকে কবে পর্যন্ত অ্যাডটি চলবে, অ্যাড শিডিউল দিয়েছেন অল ডে, শো অন অল ডিভাইস, উনি অল ডিভাইসে অ্যাডটি দেখাতে চান। ওনার ডেইলি বাজেট $30, জেন্ডার হিসেবে মেল অ্যান্ড ফিমেল রাখতে হবে এবং এজ 18 থেকে 34। এগুলো হচ্ছে বায়ারের রিকোয়ারমেন্ট। এই বায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদের অ্যাডটি তৈরি করতে হবে। ডিসপ্লে অ্যাড তৈরি করার জন্য আমরা প্রথমে আমাদের গুগল অ্যাডস অ্যাকাউন্টে যাব। সেজন্য আমরা গুগলে গিয়ে সার্চ করব ads.google.com লিখে। এরপরে আমাদের এরকম একটি ইন্টারফেস আসবে। এখান থেকে আমরা সাইন ইনে ক্লিক করব। সাইন ইনে ক্লিক করার পরে আমরা আমাদের অ্যাডস অ্যাকাউন্টের মেন ইন্টারফেসে যাব এবং এখান থেকে আমরা আমাদের অ্যাডটি ক্রিয়েট করব। অ্যাড ক্রিয়েট করার জন্য আমাদের এখান থেকে এই যে ক্রিয়েট বাটনের উপর ক্লিক করব। এখান থেকে অ্যাড ক্রিয়েট করার জন্য এখান থেকে আমরা এই ক্রিয়েট বাটনের উপর ক্লিক করব। এখান থেকে এই ক্যাম্পেইনে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমাদের অ্যাড তৈরির ইন্টারফেসটি আসবে। এই অ্যাডটি রান করার জন্য বায়ার যে আমাদেরকে ইউআরএলটি দিয়েছে, সেই ইউআরএলটির মাধ্যমে আমরা দেখে নিব যে বায়ারের প্রোডাক্টটি মূলত কী। সেজন্য আমরা বায়ারের ফাইনাল ইউআরএলটি এখান থেকে কপি করে নিয়ে একটি নিউ ট্যাবে পেস্ট করব। পেস্ট করে আমরা বায়ারের প্রোডাক্টটি দেখে নিব যে বায়ার কোন নিশ নিয়ে অ্যাডটি রান করতে চাচ্ছেন। এখানে দেখুন আমাদের বায়ারের নিশ হচ্ছে পিসি, তার মানে উনি পিসি বিক্রি করতে চাচ্ছেন। দেখুন গেমিং পিসি, উনি কিন্তু এই গেমিং পিসি বিক্রি করতে চাচ্ছেন। আচ্ছা, এখন আমরা বায়ারের জন্য ডিসপ্লে অ্যাড তৈরি করব। আচ্ছা চলুন ডিসপ্লে অ্যাড সম্পর্কে জেনে নেওয়া যাক। ডিসপ্লে অ্যাড কি? ডিসপ্লে অ্যাড সম্পর্কে আমরা কিন্তু আমাদের ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স ইন বাংলার বিগত ক্লাসে আলোচনা করেছিলাম। এই আমরা যখন বিভিন্ন ওয়েবসাইটে ভিজিট করি, দেখুন এই যেগুলো হচ্ছে ডিসপ্লে অ্যাড। এছাড়াও আমরা যখন ইউটিউবে যাই, ইউটিউবেও কিন্তু ডিসপ্লে অ্যাড আমরা দেখতে পাই। আচ্ছা চলুন এখন আমরা আমাদের ডিসপ্লে অ্যাডটি তৈরি করি। তাহলে এখান থেকে আমরা ডিসপ্লে অ্যাডটি তৈরির জন্য কী সিলেক্ট করব, যেহেতু আমরা প্রোডাক্ট বিক্রি করব সেহেতু আমরা এখান থেকে সেলস সিলেক্ট করব। এরপরে কন্টিনিউ ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করার পরে আমাদের ক্যাম্পেইন টাইপ সিলেক্ট করতে হবে। এখান থেকে আমরা এই ডিসপ্লে সিলেক্ট করব। ডিসপ্লে সিলেক্ট করার পরে আমাদের এখানে একটি বিজনেস ওয়েবসাইট দিতে হবে। আমরা আমাদের বায়ারের বিজনেস ওয়েবসাইটটি এখান থেকে কপি করে দিয়ে দেব। আচ্ছা, আমরা এখন আমাদের বায়ারের বিজনেস ওয়েবসাইটটি কপি করে দিচ্ছি। কপি করে দেওয়ার পরে এখান থেকে আমরা কন্টিনিউ ক্লিক করব। আচ্ছা, এরপরে আমাদের একটি ক্যাম্পেইন নেম দিতে হবে। আমি ক্যাম্পেইন নেম হিসেবে পিসি দিচ্ছি, যেহেতু আমরা কম্পিউটার বিক্রি করব সেহেতু আমি এটা পিসি দিয়ে সেভ করছি। এরপরে স্টার্ট নিউয়ে ক্লিক করব। এরপরে আমাদের এই ইন্টারফেসটি আসবে। এখান থেকে আমাদের বায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী অ্যাডটি রান করতে হবে। এখানে প্রথমে আমাদের লোকেশন দিতে হবে। এই জন্য আমরা ইন্টার অ্যানোদার লোকেশনে ক্লিক করব এবং বায়ারের লোকেশন কি? বায়ারের লোকেশন হচ্ছে ইউকে। তাহলে আমরা ইউকের জন্য অ্যাডটি রান করব। তাহলে এখানে আমরা লিখব ইউনাইটেড কিংডম কান্ট্রি, এটাকে আমরা ইনক্লুড করে দেব। এরপরে আমরা ল্যাঙ্গুয়েজে যাব এবং ল্যাঙ্গুয়েজ ইংলিশ রেখে দেব। এরপর মোড সেটিংয়ে ক্লিক করব। মোড সেটিং দেখুন অ্যাড শিডিউল, বায়ার কি বলেছেন, অ্যাড শিডিউল অল ডে চলবে। ডিভাইস বায়ার অল ডিভাইসে দেখাতে চাচ্ছেন।
এরপর আমরা এখান থেকে কিছু করব না, স্টার্ট ডেট এবং ইন ডেট। এই স্টার্ট ডেট এবং ইন ডেট অবশ্যই আমাদের সিলেক্ট করতে হবে। দেখুন বাইরের অ্যাডটি কবে থেকে কবে চলবে, 21 জানুয়ারি 25 থেকে 29 জানুয়ারি 25। তাহলে এখান থেকে আমরা এখন ডেটটি সিলেক্ট করে দেবো, 21 জানুয়ারি 25 থেকে 29 জানুয়ারি 25। আচ্ছা, এরপরে আমরা যদি মোড সেটিংয়ে ক্লিক করি, এখানে দেখুন এখান থেকে আমাদের আর কোনো কাজ নেই। এরপরে আমরা নেক্সটে ক্লিক করব। এরপরে আমাদের বাজেট দিতে হবে। দেখুন আমাদের বায়ারের ডেইলি বাজেট কত, আমাদের বায়ারের ডেইলি বাজেট হচ্ছে $30। তাহলে এখান থেকে আমরা এখন বাজেট দেব $30। এরপর বিডিংয়ে আমরা কনভার্সন রেখে দেব। এরপরে আমরা যদি নিচের দিকে যাই, এখানে আমরা আর কিছু করছি না। এরপরে আমরা নেক্সটে ক্লিক করব। এখান থেকে দেখেন আমাদের অ্যাড টার্গেটিং করতে হবে। আমরা এখন আমাদের অ্যাড টার্গেটিং করব। এই অডিয়েন্স সেগমেন্ট, এই ডিসপ্লে অ্যাডের ক্ষেত্রে আমরা কিন্তু বিগত ক্লাসে জেনেছিলাম অডিয়েন্স সেগমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আচ্ছা, আরেকটি কথা, আপনারা যারা আমাদের বিগত ক্লাসগুলো দেখেননি তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে ডিজিটাল মার্কেটিং যে প্লে লিস্টটি রয়েছে সেখান থেকে সবগুলো ক্লাস দেখে নেবেন, তাহলে এই বিষয়গুলো খুব ভালোভাবে বুঝতে পারবেন। বিগত ক্লাসে আমরা এই সকল বিষয় সম্পর্কে ইনডেপথ আলোচনা করেছি। আচ্ছা, যেহেতু আমরা কম্পিউটার নিশ নিয়ে অ্যাডটি রান করব, সেখানে যারা কম্পিউটার বিষয়ে আগ্রহী তাদের কাছে আমরা আমাদের অ্যাডটি তুলে ধরব। সেজন্য এখানে আমরা কম্পিউটার লিখে সার্চ করব। আচ্ছা, কম্পিউটার লিখে সার্চ করার পরে এখান থেকে কম্পিউটার রিলেটেড কিছু কিওয়ার্ড আমরা সিলেক্ট করে দেব। এই যে আমরা দেখতে পাচ্ছি কম্পিউটার, ডেস্কটপ কম্পিউটার, এভাবে কয়েকটি ভালো ভালো কিওয়ার্ড আমরা সিলেক্ট করে দেব। যে কিওয়ার্ডগুলো আমরা সিলেক্ট করব সেগুলো কিন্তু এই ডান পাশে দেখতে পাবো। আচ্ছা, এগুলো সিলেক্ট করার পরে এরপর আমরা যদি নিচের দিকে যাই, এখান থেকে দেখুন ডেমোগ্রাফিক। এই ডেমোগ্রাফিকে বায়ার কি বলেছেন, দেখুন উনি জেন্ডার হিসেবে মেল এবং ফিমেলকে দেখাতে চাচ্ছেন, এজ 18 থেকে 34। তাহলে আমরা এখন জেন্ডার আননোনটা তুলে দেব, এখানে 18 থেকে 34 থাকবে, বাকিগুলো তুলে দেব। এরপরে আমরা নেক্সটে ক্লিক করব। আচ্ছা, এখন আমরা আমাদের অ্যাডের ফাইনাল ইন্টারফেস দেখতে পাচ্ছি। এখান থেকে আমাদের এই কাজগুলো করে অ্যাডটি চূড়ান্তভাবে পাবলিশ করব। দেখুন এখন আমাদের এই অ্যাডের এক্সটেন্টটি ফুলফিল করতে হবে। এর জন্য আমাদের কি করতে হবে, আমাদের এখানে ইমেজ দিতে হবে, ভিডিও দিতে হবে, হেডলাইন এবং ডেসক্রিপশন দিতে হবে। দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি ফাইনাল ইউআরএল। ফাইনাল ইউআরএল মানে আমাদের অডিয়েন্স আমাদের অ্যাডটিতে ক্লিক করলে তারা কোথায় যাবে সেই লিঙ্কটি এখানে দিতে হবে। আমরা এখান থেকে এই যে ফাইনাল ইউআরএল রয়েছে, এই ফাইনাল ইউআরএল কপি করে ফাইনাল ইউআরএলের ঘরে পেস্ট করে দেব। আমরা এখানে ফাইনাল ইউআরএলটি পেস্ট করে দিচ্ছি। এরপরে আমাদের একটি বিজনেস নেম দিতে হবে, আমরা এখানে একটি বিজনেস নেম দিয়ে দেব। আচ্ছা, এরপরে আমাদের এখান থেকে ইমেজ দিতে হবে। দেখুন এখানে আমাদের সর্বোচ্চ 15টি পর্যন্ত ইমেজ দেওয়া যাবে। আমি আপনাদের রিকমেন্ড করব আপনারা অবশ্যই এখানে 15টি ইমেজই দিবেন, কম ইমেজ দিবেন না। আচ্ছা, আমরা এখন ইমেজ আপলোড করব। ইমেজ আপলোড করার জন্য এই যে প্লাস ইমেজ লেখা দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা যে ওয়েবসাইটের লিঙ্কটি দিয়েছি সেখান থেকে কিছু ফটো এখানে অটোমেটিক জেনারেট হয়েছে, আমরা চাইলে এখান থেকে নিতে পারি এবং আমরা কাস্টমাইজ করে ফটো ডিজাইন করে সেটিও নিতে পারি। সেজন্য কি করব, এই যে আপলোড লেখা দেখতে পাচ্ছি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এই যে আপলোড ফ্রম কম্পিউটারে ক্লিক করব। এরপরে আমাদের ফটোটি যে ড্রাইভে আছে সেটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা আমাদের ফটোটি সিলেক্ট করব। এরপরে এই ওপেনে ক্লিক করব। এখন দেখুন আমাদের ফটোটি আপলোড হচ্ছে। আচ্ছা, আমাদের ফটোটি আপলোড হয়েছে। এরপরে আমরা এখান থেকে এই সেভ বাটনে ক্লিক করব। আচ্ছা, এরপরে এখানে আমরা দেখতে পাচ্ছি লোগো। এখানে আমরা চাইলে ফটোর মতো লোগো অ্যাড করতে পারবো। এই লোগো আমরা বাইরের কাছ থেকে চেয়ে নিব, অথবা বাইরের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইট থেকেও আমরা লোগো নিতে পারি। এজন্য আমরা বাইরের ওয়েবসাইটে যাব। এই যে দেখুন এই যে লোগো, এই লোগোর উপরে রাইট বাটন ক্লিক করব। এখান থেকে সেভ ইমেজ আছে ক্লিক করব। এরপরে এই সেভে ক্লিক করব। এখন দেখুন আমাদের লোগোটি কিন্তু সেভ হয়েছে। এরপরে সেই ডাউনলোড করা লোগোটি এখানে আপলোড করে দেব। এরপরে দেখুন ভিডিও, আমরা চাইলে এখানে ভিডিও অ্যাড করতে পারি। বায়ার যদি তার অ্যাডের জন্য কোনো ভিডিও প্রস্তুত করে আমাদেরকে দেয় তাহলে আমরা সেক্ষেত্রে এখানে ভিডিও অ্যাড করে দেব। এরপরে হেডলাইন, এখানে আমরা আমাদের নিশ রিলেটেড কিছু হেডলাইন দিয়ে দেবো। এই যে আমরা যদি মোর আইডিয়াসে ক্লিক করি তাহলে এখান থেকে আমরা কিছু আইডিয়া পাবো, এগুলো আমরা দিতে পারি। আচ্ছা, আমি আপাতত এগুলোই দিয়ে দিচ্ছি। এরপরে সেভ বাটনে ক্লিক করব। আচ্ছা, আমরা এখন এখান থেকে হেডলাইন দিলাম। এরপরে কি করব, এরপরে আমরা এখানে চাইলে আরও অতিরিক্ত হেডলাইন অ্যাড করতে পারি।
আচ্ছা, এরপর হেডলাইন দেওয়ার পরে আমরা কী করবো, আমাদের এখান থেকে ডেসক্রিপশন দিতে হবে। এই ডেসক্রিপশন দেওয়ার জন্য আমরা মোর আইডিয়াতে ক্লিক করলে এখান থেকে কিছু ডেসক্রিপশনের আইডিয়া পাবো। এরপরে আমরা রিসার্চ করে আমাদের নিশ রিলেটেড ডেসক্রিপশনগুলো এখানে দিয়ে দিব। এই যে প্লাস ডেসক্রিপশনে ক্লিক করলে আরও ডেসক্রিপশন দিতে পারবো। এভাবে আমরা ডেসক্রিপশনগুলো দিয়ে দিব। আপনারা চেষ্টা করবেন এই ডেসক্রিপশন হেডলাইন এগুলো বেশি বেশি করে দেওয়ার, কারণ এই হেডলাইন ডেসক্রিপশন ফটো এই সকল বিষয়গুলো আমরা যত বেশি পরিমাণে দিব আমাদের অ্যাডটি তত বেশি ভালো পারফর্ম করবে। আচ্ছা, এরপরে আমরা যদি মোর অপশনে ক্লিক করি, এখানে আমরা এই যে কল টু অ্যাকশন বাটন দেখতে পাচ্ছি, আমরা এখানে এই কল টু অ্যাকশন বাটনটি সেট করব। এখানে ক্লিক করার পরে আমরা যে নিচে বক্স দেখতে পাচ্ছি, এখান থেকে আমাদের যে কোনো একটি অপশন সিলেক্ট করে দিতে হবে। কল টু অ্যাকশন বাটন কি, আমরা এখান থেকে যে বাটনটি সিলেক্ট করব, যদি আমরা অ্যাপ্লাই নাও সিলেক্ট করি তাহলে আমাদের অ্যাডটি যে চলবে এই অ্যাডের নিচে এখানে অ্যাপ্লাই নাও লেখা থাকবে। তাহলে আমরা যেহেতু পণ্য বিক্রি করব, সেক্ষেত্রে আমরা এখান থেকে কি দিতে পারি, বাই নাও, শপ নাও, এই রিলেটেড কল টু অ্যাকশন বাটন দিতে পারি। দেখুন এই যে শপ নাও, আমরা এখানে শপ নাও দিয়ে দিলাম। তাহলে এখন আমাদের অ্যাডের নিচে এখানে কিন্তু এই শপ নাও লেখা দেখাবে। আচ্ছা, এরপরে আমরা এখন নেক্সটে ক্লিক করব। দেখুন নেক্সটে ক্লিক করার পরে আমরা আমাদের ক্যাম্পেইনটির রিভিউ দেখতে পাচ্ছি। এখানে আমরা আমাদের ক্যাম্পেইনের রিভিউ দেখব। এরপর এখান থেকে আমরা যদি পাবলিশ ক্যাম্পেইনে ক্লিক করি, অথবা এই নিচের দিকে গেলেও পাবলিশ ক্যাম্পেইন পাবো। এই পাবলিশ ক্যাম্পেইনে ক্লিক করলে আমাদের অ্যাডটি রিভিউ চলে যাবে এবং গুগল আমাদের অ্যাডটি রিভিউ করবে। এরপরে আমাদের অ্যাডটি যদি ঠিকঠাক থাকে তাহলে আমাদের টাইম অনুযায়ী আমাদের অ্যাডটি পাবলিশ হবে। আমাদের ক্লাসগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এছাড়াও আমাদের ক্লাসগুলো বুঝতে আপনার কোনো প্রকার সমস্যা হলে আমাদের ফেসবুক গ্রুপে অবশ্যই পোস্ট করবেন। আমরা সরাসরি আপনার সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ রইল। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।